অন্যদিকে শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরেছেন অপহৃত বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ। বাড়ির ছেলেকে বাড়িতে পেয়ে খুশি তার পরিবারের সদস্যরা, মা, বাবা, স্ত্রী প্রত্যেকেই খুশি। আলো রোশনাইতে ভরে গিয়েছে গোটা এলাকা। বাড়িতে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন পূর্ণম কুমার সাউ। একই সঙ্গে বিজেপির বিধায়করা তার বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন, এমনকি ভিডিও কলেও কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 20টা দিন লড়াই করে কেটেছে ভারতের সরকার, তার সেই বীর সেনাকে ঘরে ফিরিয়েছে এবং মায়ের ছেলে মায়ের কোলে ফিরেছে। শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। হাওড়া স্টেশন থেকে রিষড়ার বাড়ি, ফুল মালায় স্বাগত জানানো হয় পূর্ণম কুমার সাউকে। শনিবার তার বাড়িতে যায় বিজেপির প্রতিনিধি দল, তাকে মালা পরিয়ে বরণ করেন। ছিলেন বিমান ঘোষ, অম্বিকা রায়, সুব্রত ঠাকুর। পূর্ণমের সঙ্গে ভিডিও কলে কথা বলেন শুভেন্দু অধিকারী। जय हिंद सर, जय हिंद। जय हिंद सर, सब बढ़िया सर। ठीक है, मुलाकात हो जाएगा एक दिन। हाँ सर, हो जाएगा। टाइम दे देना, आपको एप्रिशिएट करूंगा आप लोग सब मिलके। ओके सर, थैंक यू। आप घर में मिसेस से बात किए, उसके लिए काफी शुक्रिया अदा कर रहा हूँ मैं। नहीं, हम लोग आपका साथ हैं। পাক রেঞ্জার্সরা তাকে অপহরণ করলেও আত্মবিশ্বাস হারাননি। রিপাবলিক বাংলাকে জানালেন পূর্ণম, বিশ্বাস ছিল দেশে ফিরবই। স্টক চলছে, যেরকম কাটলো একটু ভয়ে কাটলো, তারপর হিম্মত রেখেছিলাম কি বাড়ি আসতে পারবো কি না আসতে পারবো, লেকিন দেশবাসীর জন্য সবারই প্রে করেছিল, যার জন্য আমি মা বাবাকে সঙ্গে থাকে এখন বসে আছি। পাকিস্তানের হেফাজতে থাকাকালীন তার 11 কেজি ওজন কমেছে জানিয়েছেন পূর্ণম। অত্যাচার কেউ চালিয়েছিল আপনার সঙ্গে পাকিস্তানে থাকার সময়? এগুলোটা আমি বলতে পারি না, যে হয়েছে আমার মনে আছে, যা হবে এর আগে মানসিক টর্চার যা হবে মানে বলতে পারি না কি হয়েছে কি হলো না। যা হয়েছে আমার ওয়েটটা কমেছিল, 11 কেজি ওয়েটটা কমেছে। 11 কেজি ওয়েট। ক্ষণিকের বিশ্রাম, তারপরেই ফিরতে হবে সীমান্তে দেশমাতার সুরক্ষায়। পূর্ণমের প্রত্যয় বার্তা, ফের যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে পাক সেনার সঙ্গে সম্মুখ সমরে দাঁড়াতে প্রস্তুত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।